এশিয়া লাইভলিহুড প্রকল্পের উদ্যোগে তালা ও সাতক্ষীরা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে যুব সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় জলবায়ু পরিবর্তন, কৃষির উন্নয়ন, পানি জলবদ্ধতা ও আবহাওয়া প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশিক্ষণে অংশ নেন তালা ও সাতক্ষীরা উপজেলার তরুণ সাংবাদিকরা। কর্মশালায় প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মইনুল হাসান সোহান এবং দিলীপ সানা বিষয়ভিত্তিক দিক নির্দেশনা প্রদান করেন। ফিল্ড অফিসার ইমরুল কবির, ইউসুফ আলী এবং মির্জিল্লুর রহমান মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে স্থানীয় সমস্যা ও সম্ভাবনা ব্যাখ্যা করেন। প্রশিক্ষণে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চলে কৃষি ও জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। যুব সাংবাদিকদের দায়িত্ব হলো এই সংকটগুলো জনসম্মুখে তুলে ধরা এবং সমাধানে সচেতনতা তৈরি করা। এই উদ্যোগের মাধ্যমে তরুণ সাংবাদিকরা মাঠ পর্যায়ের সমস্যা এবং সম্ভাবনা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন এবং নীতি নির্ধারকদের নজরে আনার জন্য কিভাবে কার্যকর প্রতিবেদন তৈরি করতে হয় তা শিখে নেন। 5 তারিখের পরে অনেক সাংবাদিক বেরিয়েছে তালায়, কিন্তু আসলে 5 তারিখের পরে তারা কোন রিপোর্টটা করে, কেন করে, তারা কেন সাংবাদিক হলো দুই একজন, আমি একজন দুজন পাইছি। আমি এই বৃষ্টির কথাই বলি, এই বৃষ্টির কথা বলি, হঠাৎ করে সকালবেলা 7টার সময় ঘুম তুলছি, প্রচুর বৃষ্টি। পূর্বে কি ধরনের কাজ করছে, বর্তমান কি পরিস্থিতি এলাকার, প্লাস হচ্ছে ভবিষ্যতে কি করা যায়, পুরাতন সাংবাদিক যারা কাজ করতেছে এলাকাতে তাদের অভিজ্ঞতা শেয়ার করছে। জলাবদ্ধতা শুধু তালাতে যে হচ্ছে বা উপকূলবর্তী অঞ্চলে হচ্ছে এমনটা না। আপনি যেখানেই যাবেন, আপনি খুলনা শহরে যাবেন, খুলনা শহরে রয়েলের মোড়ে যদি সকাল 8টায় বৃষ্টি হয় তা দুপুর 12টা পর্যন্ত সেখানে হাঁটু পানি। আমাদের সাতক্ষীরা উপকূল থেকে, আমাদের আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ থেকে মাইগ্রেট হয়ে হচ্ছে আমাদের সাতক্ষীরা অঞ্চলের পৌরসভাতে বসবাস করছে প্রায় 8,501 পরিবার, এবং এখানে মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 35,704 জন। তারা কিন্তু আমাদের শহরে বসবাস করছে। শহরে কোথায় বসবাস করছে? শহরে যে বিভিন্ন বড় বড় বস্তি আছে, আমাদের কামালনগর, ইটাগাছা, আমাদের রাজাবাগান সরকারি কলেজ, আমাদের বদ্দিপুর কলোনি, এই ধরনের বড় বড় বস্তিতে কিন্তু এই মানুষজনগুলো আশ্রয় নিয়েছে। কিন্তু পৌরসভায় আসার কারণে আলটিমেটলি তাদের কি হয়, বছরে প্রায় 5 থেকে 7 মাস তারা কিন্তু এই জলবদ্ধতার শিকার হয়। ইভেন আমি নিজেও কিন্তু আমার বাড়ির এখন হাঁটু পর্যন্ত পানি। নদী যদি খনন না করা যায়, এই টিআরএম যদি চালু না করা যায়, তাহলে এই অঞ্চলে শুধু মানুষ না, এই অঞ্চলের মানুষ যা খেয়ে পরিবেশে থাকবে। টিআরএম এর অ্যাডভোকেসিতে কাজে লাগাবো। আবার বলতেছি কি, বড় পার্ট যে জলবায়ু পরিবর্তন, ওটা তো আমরা বুঝবো না। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, NAN TV।